ভাবুন তো, মাত্র কয়েক মিনিটের একটা কম্পন আর মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হলো গোটা একটা শহর। ভেঙে পড়ছে বিশাল সব ভবন, ফেটে যাচ্ছে রাস্তা, আর সমুদ্র থেকে ধেয়ে আসছে কয়েকতলা ভবনের সমান উঁচু ঢেউ। এই যে ভেনেজুয়েলার ভূমিকম্পের ভয়াবহতা এখনও তাড়িয়ে বেড়াচ্ছে সারা বিশ্বের মানুষকে। প্রাণ গেছে অসংখ্য মানুষের, এখনও খোঁজ নেই এমন মানুষের সংখ্যাই 50,000। পৃথিবীতে এমন কিছু ভূমিকম্পের ইতিহাস আছে যেগুলো শুধু শক্তির দিক থেকেই নয়, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের দিক থেকেও মানব সভ্যতার জন্য ভয়াবহ স্মৃতি। তেমনি কয়েকটি শক্তিশালী ভূমিকম্পের কথা জানাবো আজ। বলবো কেন এগুলো এত ভয়াবহ হয়েছিল, আর ভবিষ্যতে এমন দুর্যোগ থেকে রক্ষা পাবার উপায় বা কী। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটা আঘাত হেনেছিল চিলির ভালভিদিয়া শহরে। সময়টা ছিল 1960 সালের 22শে মে। মাত্রা ছিল 9.5। এটাই আজ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড় ভূমিকম্প। প্রায় 10 মিনিট ধরে কাঁপতে থাকে শহরটা, ধসে পড়ে অসংখ্য ভবন, মুহূর্তেই বদলে যায় পুরো শহরের চিরচেনা ছবিটা। তবে সেখানেই শেষ হয় না বিপর্যয়। ভূমিকম্পের পর আসে ভয়াবহ সুনামি। সেই ঢেউ শুধু চিলিতেই নয়, প্রশান্ত মহাসাগর পেরিয়ে হাওয়াই, জাপান, এমনকি ফিলিপাইন পর্যন্ত আঘাত হানে। সেই দুর্যোগে প্রাণ হারিয়েছিলেন 1,500-এর বেশি মানুষ। এই ঘটনার 4 বছর পর 1964 সালে যুক্তরাষ্ট্রের আলাস্কায় আঘাত হানে আরেকটি শক্তিশালী ভূমিকম্প। এর মাত্রা ছিল 9.2। মাত্র কয়েক মিনিটেই রাস্তা ভেঙে সেতু ধসে একাকার অবস্থা হয়ে যায় উপকূলে। এরপর আবার যে সুনামি এসেছিল, আলাস্কা ছাড়াও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল পর্যন্ত আঘাত হানে তার ঢেউ। সব মিলিয়ে মারা যান 131 জন। প্রাণহানির দিক থেকে অবশ্য আধুনিক বিশ্বের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটা হয় 2004 সালের 26 ডিসেম্বর। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে 9.1 মাত্রার ভূমিকম্পের পর আঘাত হানে ইতিহাসের অন্যতম ভয়াবহ সুনামি। বিশাল ঢেউ আছড়ে পড়ে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড সহ 14টিরও বেশি দেশে। অনেক উপকূলীয় এলাকা মুহূর্তেই পানির নিচে তলিয়ে যায়। ধ্বংস হয়ে যায় হাজার হাজার ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল এবং রাস্তাঘাট। এই দুর্যোগে প্রাণ হারান 2,30,000 মানুষ। এটা বিশ্বের সবচেয়ে ভয়াবহ সুনামিগুলোর একটি। এরপর 2011 সালে জাপানের তোহোকু ভূমিকম্পের মাত্রা ছিল 9.1। ভূমিকম্পের পর কয়েক মিনিটের মধ্যেই বিশাল সুনামি আঘাত হানে উত্তর পূর্ব উপকূলে। পুরো শহর তলিয়ে যায় পানির নিচে। 18,500 মানুষ মারা যান, নিখোঁজ হন অসংখ্য মানুষ। তবে এই দুর্যোগের সবচেয়ে বড় ক্ষতি ছিল ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা। এটা বিশ্বের অন্যতম বড় পারমাণবিক বিপর্যয়ের রূপ নেয়। এই যে এতগুলো ভূমিকম্পের কথা বললাম, সবগুলোর ক্ষয়ক্ষতি কিন্তু সমান না। খেয়াল করেছেন কেন বলুন তো? আপাত দৃষ্টিতে মনে হতে পারে ভূমিকম্পের মাত্রাই নির্ধারণ করে কতটুকু ক্ষতি হবে। আসলে বিষয়টা এতটা সহজ না। একটা ভূমিকম্প কতটা ভয়াবহ হবে তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। এই যেমন ধরুন, ভূমিকম্পের কেন্দ্র কতটা গভীরে ছিল, জনবহুল এলাকার কতটা কাছে ছিল, যেখানে ভূমিকম্প হয়েছে সেখানকার মাটির গঠন কেমন, সেখানকার ভবনগুলো কতটা শক্তিশালী, এবং সবশেষে উদ্ধার তৎপরতা কতটা তাড়াতাড়ি করা গেছে তার উপরও নির্ভর করে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কেমন হবে। তাই একই মাত্রার দুটি ভূমিকম্প দুটি ভিন্ন দেশে একেবারেই ভিন্ন মাত্রার ক্ষতি করতে পারে। আসলে পৃথিবীর টেকটনিক প্লেটের নড়াচড়া তো আর মানুষের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। তাই ভূমিকম্প আর হবে না এ কথা বলা যাবে না। কাজেই মানুষের পক্ষে যা যা করণীয় সেগুলো করতে পারলে ক্ষতিটা হয়তো একটু হলেও কমানো যেতে পারে। যেমন নিরাপদ ভবন নির্মাণ করা যেতে পারে, ভূমিকম্পের আগেই আগাম সতর্কতা ব্যবস্থা নেওয়া যেতে পারে, এবং ভূমিকম্পের সময় কি করতে হবে সেই সব বিষয়ে মানুষকে সচেতন করতে পারলে প্রাণহানি কমানো সম্ভব। সেই শিক্ষাই দিয়ে গেছে ইতিহাসের বড় ভূমিকম্পগুলো।